তো যাই হোক, কোন অঙ্কটা নিয়ে বলতেছিলাম যেন, কয় নাম্বারের কথা বলতেছিলাম? এই যে 10-এর নাম্বারটা না, 10-এর এ নাম্বার। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে 2, 5। আচ্ছা, এই অঙ্কটা আমাদেরকে একটু ভাঙ্গে ভাঙ্গে বুঝতে হবে, করতে হবে। আগে আমরা দেখব যে এটা কি বলা আছে কোশ্চিনে, তারপরে আমরা আগাবো। তো এটার উপকেন্দ্র দেওয়া আছে এস। তো আমরা কি জানি, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু বলা নাই প্রশ্নে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হবে নাকি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হবে, কিছুই কিন্তু বলা নাই। আবার এরকমও হইতে পারে পরাবৃত্তের সমীকরণটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপরে 4ax মাইনাস এক্স ওয়ান, এরকমও কিন্তু হইতে পারে। আবার কি হইতে পারে, এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay মাইনাস ওয়াই ওয়ান। অর্থাৎ যে কোনো রকম হইতে পারে, এই চার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই হইতে পারে। আমরা এখনো কিন্তু জানি না যে কোনটা হবে, এইটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে, কোনোটাই কিন্তু জানি না। তো যেটাই হোক আমাদের অ্যান্সারটা বের করতে হবে যে এই পরাবৃত্তের সমীকরণটা কি। তো এখানে যে ইনফরমেশনগুলো দেয়া আছে, আমরা মূলত এতটুকু জানি যে আমাদের একটা চিত্রে কি হয়, পরাবৃত্তের চিত্রে, যে হচ্ছে এ যদি এটা হয়, এস যদি এটা হয়, আর জেড যদি এটা হয়, তাহলে আমাদের পরাবৃত্তের চিত্রটা এরকম হয়। ঠিক আছে, এখন যদি আমাদের এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে আমাদের এক্স অক্ষ এটা হবে, ওয়াই অক্ষ এটা। যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয়, তাহলে কি হবে, আমাদের এই যে এইভাবে নিতে হবে, এক্স অক্ষ হবে এটা, ওয়াই অক্ষ হবে এটা। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ এটা হবে, ওয়াই অক্ষ এটা হবে কার জন্য, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর জন্য। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর জন্য কি হবে, এইটা এক্স অক্ষ হবে, এটা ওয়াই অক্ষ হবে। তো এখন সবগুলা এই এই চিত্র, মানে এগুলার জন্য কি হবে, এই দুইটার জন্য হবে, এটা হবে মূল বিন্দু 0, 0। কিন্তু এগুলার জন্য আমাদের এইটা বা এইটার জন্য কি হবে, এই শীর্ষবিন্দুটা আমাদের x1 y1 হবে। ঠিক আছে, তো এখন যে বিষয়টা, এই চারটা ক্ষেত্রের মধ্যে এই জিনিসগুলো হবেই, যে একটা দ্বিকাক্ষরেখা থাকবে সেটা হচ্ছে mz, একটা শীর্ষবিন্দু থাকবে, আর একটা কি উপকেন্দ্র থাকবে, উপকেন্দ্রের একটা স্থানাঙ্ক থাকবে, শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0 হলে এগুলো হবে, যদি আলাদা হয় তাহলে এগুলো হবে। এখন যে বিষয়টাতে আসি, আমাদের কি কি দেয়া আছে এখন দেখি। এখন আমাদের উপকেন্দ্র দেওয়া আছে 2, 5, তাহলে এখানে 2, 5 এটার স্থানাঙ্ক দেয়া আছে। এরপরে কি দেওয়া আছে, আচ্ছা তোমরা বললে এটা 4 হবে তাই না, তো এটা 4 ধরেই করি, সমস্যা নাই। তাহলে x ইকুয়াল টু 4 রেখাটির শীর্ষবিন্দুতে অবস্থিত। তাহলে এখানে একটা রেখা, তো এটা হচ্ছে আমরা আঁকলাম, মনে করো এই রেখাটা হচ্ছে x ইকুয়াল টু 4। আমরা জানি x ইকুয়াল টু 4 করলে y অক্ষের সমান্তরাল, x ইকুয়াল টু a হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, এটা আমরা জানি। তো আমরা ধরতেছি যে তাহলে এটা y অক্ষ আর এটা x অক্ষ। আমি এখনো কিন্তু জানি না যে এটা y অক্ষ কিনা, হ্যাঁ এটা x অক্ষ কিনা, কিন্তু আমাদের কোশ্চেনে যেটা দেয়া আছে যে আমাদের x ইকুয়াল টু 4 রেখাটি শীর্ষবিন্দুতে স্পর্শ করে। তো আমরা শীর্ষবিন্দুতে স্পর্শ করে x ইকুয়াল টু 4 রেখাটা আঁকলাম। ঠিক আছে, এখন x ইকুয়াল টু 4 রেখা যেটা, সেটা আমাদের তোমার হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শ করলো। তো এখন যে বিষয়টা, আমরা এস রেখার সমীকরণ বের করতে পারবো, কারণ এস রেখাটা কি হচ্ছে আমাদের x ইকুয়াল টু 4 যে রেখা আছে সেই রেখার উপর লম্ব। ঠিক আছে, x ইকুয়াল টু 4 রেখার উপর লম্ব, এই যে এই রেখার উপর লম্ব হচ্ছে এস রেখা, আর এস বিন্দুগামী। এখান থেকে আমরা এস রেখার সমীকরণটা বের করতে পারবো, যেটা হচ্ছে আমার অক্ষরেখা। ঠিক আছে, তো এস রেখার সমীকরণটা বা অক্ষরেখার সমীকরণটা আমরা বের করে নেব। বের করে নেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে এর স্থানাঙ্কটা বের করব। এখন দেখো, এইটা যদি আমাদের মূল বিন্দু হয়, ঠিক আছে, মূল বিন্দু যদি এটা 0, 0 হয়, তো এখন আমরা কি বলতেছি যে x ইকুয়াল টু 4 রেখাটা এই বিন্দুতে স্পর্শ করে, তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এর স্থানাঙ্ক যেটা, এটা হচ্ছে 4, মানে আমাদের সরি ভুজটা, আর কোটিটা এখন আমরা জানি না। ঠিক আছে, তো যেহেতু মূলবিন্দু 0, 0 আর x ইকুয়াল টু 4 রেখাটা এই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এর ভুজটা হবে 4,
এখান থেকে প্রত্যেকটা দূরত্ব 4 হবে। তাহলে এস এর দূরত্বটা যেটা সেটা কত হবে? আমরা জানি কি এস এর স্থানাঙ্ক কি হয়? এস এর স্থানাঙ্ক হয় কি হয় বলো দেখি? এস এর স্থানাঙ্ক, আমাদের এস এর স্থানাঙ্ক হচ্ছে এ আর 0, তাই না? কিন্তু এটা কার জন্য হয়? এইটা আমাদের শীর্ষবিন্দু যদি 0 0 হয়, শীর্ষবিন্দু যদি 0 0 হয় তাহলে আমাদের উপকেন্দ্র হয় এইটা, অর্থাৎ আমাদের উপকেন্দ্র হয় এরকম। যদি আমাদের শীর্ষবিন্দু 0 0 হয় তাহলে কি হবে? উপকেন্দ্র হবে এই শীর্ষবিন্দুর ভুজের সাথে এ যোগ করতে হয়, আর এটার সাথে এইটার কোটিটাই নিতে হয়। অর্থাৎ শীর্ষবিন্দু যদি আলাদা থাকে, যদি আমাদের শীর্ষবিন্দু হয় আলফা আর বিটা, তাহলে আমাদের উপকেন্দ্র কি হবে? অর্থাৎ এইটার যেহেতু মান আছে এটা কিন্তু 0 0 না, তার কারণে এটা কিন্তু এ আর 0 হবে না, যেটা আমি বুঝাইতে যাচ্ছি। আমাদের শীর্ষবিন্দুটা যদি আলফা আর বিটা থাকে তাহলে উপকেন্দ্র হবে আলফা প্লাস এ আর বিটা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি বলতে পারবো আমরা? এখানে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে 4 আর বিটা, আমরা ধরে নিলাম যে কোটিটা হচ্ছে বিটা। এখন আমরা এস এর স্থানাঙ্ক কি বলতে পারবো? তাহলে অতএব এস এর স্থানাঙ্ক কি হবে? তাহলে এস এর স্থানাঙ্ক হবে 4 প্লাস এ আর বিটা, ঠিক আছে? তো এটা আমরা বলতে পারবো। এখন এই এস এর স্থানাঙ্ক কিন্তু আমরা দেওয়া আছে আমাদের কত? 2 আর 5। তো ওখান থেকে আমরা বলতে পারবো তাহলে অতএব বা তাহলে 4 প্লাস এ ইকুয়াল টু হবে কি? 2। এখান থেকে আমরা এ এর মান পাই যাচ্ছি। তাহলে এ এর মান হচ্ছে -2, অর্থাৎ এস বিন্দুটা আসলে এই পাশে অবস্থিত হবে। যাই হোক, যেটাই হোক, অর্থাৎ আমাদের চিত্রটা হবে এই দিকে আর কি, ঠিক আছে? আমরা যে এই দিকে আর্ট করছি এটা হবে আসলে এই দিকে, অর্থাৎ এই যে এই পাশটাতে। তাহলে এস বিন্দুটা এইদিকে অবস্থিত হবে। যাই হোক, ওইটাতে চিত্রে আমরা যাচ্ছি না, চিত্র আর্ট করার দরকার নেই, চিত্রটা জাস্ট বোঝার জন্য। তাহলে এ ইকুয়াল টু -2 পাচ্ছি। আবার এখানে বিটার মানটা আমরা 5 পাচ্ছি, কারণ এস এর আমাদের কোটিটা হচ্ছে 5। তাহলে বিটা ইকুয়াল টু 5 পাচ্ছি। তাহলে আমাদের এর স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে? তাহলে এর স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে 4 আর 5, ঠিক আছে? এখন আমরা কি বলতে পারি? আমরা এখন এস রেখার সমীকরণটা বের করব। এস রেখার সমীকরণ, তাহলে এস রেখার সমীকরণ কি হবে? এখন এস রেখার সমীকরণ আমরা দুই ভাবে বের করতে পারি। একটা কিভাবে বের করতে পারি? যে হচ্ছে এই দুই বিন্দুগামী সংযোগকারী সরলরেখার সমীকরণ, এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। কারণ এর এর হচ্ছে আমাদের স্থানাঙ্ক জানা আছে, আর এস এর স্থানাঙ্ক তো দেওয়া আছে 2 5, ঠিক আছে? তাহলে এস রেখার সমীকরণ তাহলে হচ্ছে x - x1, আচ্ছা লিখি স্থানাঙ্কগুলো 4 আর 5, আর এস এর স্থানাঙ্ক 2 আর 5। তাহলে x - x1 ডিভাইডেড বাই x1 - x2, তাহলে y বিয়োগ y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে এখন আর গুণ করে দেই, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে y - 5 অর্থাৎ 2 ইন্টু y - 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি y - 5 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে y ইকুয়াল টু 5। এখন আমরা শিওর বলতে পারবো যে পরাবৃত্তটা আমাদের কিরকম হবে। এর আগে কিন্তু এতক্ষণ কিন্তু আমরা কনফিউশনে ছিলাম, এতক্ষণ কিন্তু আমরা শিওর জানতাম না যে আমাদের পরাবৃত্তটা আসলে এটা হবে নাকি আমাদের পরাবৃত্ত এইটা হবে, কোনটা হবে আমরা কি জানতাম? জানতাম না। প্রশ্নে কিন্তু আমাদেরকে বলা নেই যে আমাদের পরাবৃত্ত এরকম হবে নাকি এরকম হবে, আমরা জাস্ট শুরু করছি অঙ্কটা, ঠিক আছে? কিন্তু এখন আমরা বুঝতে পারবো পরাবৃত্ত কিরকম হবে, কারণ আমাদের এস রেখার সমীকরণটা আমরা যেটা বের করলাম, এস রেখাটা কোন রেখা? এস রেখাটা হচ্ছে জেড এস রেখা, একই রেখা, ঠিক আছে? এস যে রেখা, জেড এস কিন্তু একই রেখা। তার মানে এস রেখা বা জেড এস রেখাটা হবে আমার অক্ষরেখা, আর অক্ষরেখা ওয়াই ইকুয়াল টু 5 আসছে। অক্ষরেখা কার জন্য y ইকুয়াল টু 5 আসে? আমাদের এইটার জন্যই কিন্তু অক্ষরেখা y ইকুয়াল টু সামথিং আসবে, কারণ এইটার জন্য আমাদের সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax।
এইটার ক্ষেত্রে আমাদের ইয়াটা কি, সূত্রটা কি, অক্ষরেখার সমীকরণ, ভুল করতেছি নাকি, দাঁড়াও, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটার জন্য অক্ষরেখার সমীকরণ আমাদের x স্কয়ার ইকুয়াল টু 4ay, তাই না? অক্ষরেখার সমীকরণ না, অক্ষরেখার সমীকরণ আমাদের y ইকুয়াল টু 0, হ্যাঁ ঠিকই আছে। তো আমাদের যেটা পড়ছিলাম আমরা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটার জন্য অক্ষরেখার সমীকরণ কি পড়ছিলাম? অক্ষরেখার সমীকরণ পড়ছিলাম y ইকুয়াল টু 0, কারণ এটার ক্ষেত্রে আমাদের অক্ষরেখা কোনটা হবে, এই যে x অক্ষ, x অক্ষটাই আমাদের অক্ষরেখা, আর x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0 ছিল। আর এই চিত্র যদি হয়, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এইটার জন্য অক্ষরেখার সমীকরণ কি হয়? এটার জন্য অক্ষরেখার সমীকরণ কিন্তু আমার এইটা অক্ষরেখা হয়, ঠিক আছে? কারণ আমাদের a থাকে এখানে, s থাকে এখানে, সরি a থাকে এখানে, s থাকে এখানে, z থাকে এখানে, দিকাক্ষরেখা mz থাকে এখানে, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে কি হয়, অক্ষরেখাটা কিন্তু এইটা হয়, তার মানে এটার ক্ষেত্রে আমাদের অক্ষরেখার যে সমীকরণ হবে, সরি, অক্ষরেখার যে সমীকরণ হবে সেটা হবে x ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল 0 অক্ষরেখার সমীকরণ কিন্তু এইটার জন্য হয়, অর্থাৎ এই যে এইটার জন্য হয়। আর এইটার জন্য কি হয়, এইটার জন্য আমাদের y ইকুয়াল টু 0 অক্ষরেখার সমীকরণ হয়। কিন্তু আমাদের অক্ষরেখার সমীকরণ যেটা s রেখার সমীকরণ আসছে, সেটা y ইকুয়াল টু 5 আসছে। এইটা কার জন্য হয়? এইটা হয় আসলে এই যে এইটার জন্য, ঠিক আছে? এখানে y1 আর x1 থাকে, তার জন্য এখানে y ইকুয়াল টু 0 না হয় 5 হয়, ঠিক আছে? তো আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের যে সমীকরণটা হবে, পরাবৃত্তের সমীকরণটা আসলে এই যে এই টাইপের হবে, এই টাইপের হবে, ঠিক আছে? তাহলে এই টাইপের যেহেতু হবে, এখন আমাকে কি কি লাগবে? এখন এর মান লাগবে y1 আর x1, এই কয়েকটা জিনিস লাগবে। এখন এর মানটা কত? এ আমরা কি জানি যে হচ্ছে এ থেকে এস পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমার এ, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এস ইকুয়াল টু, এখানে এস বলতে আমাদের দেখো, আমরা দুইটা বিন্দুর দূরত্বের যে স্থানাঙ্ক আছে সেখান থেকে বের করতে পারি। এর বিন্দুর স্থানাঙ্ক এটা, এস এর স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে এই দুই বিন্দুর দূরত্ব এস, এটা কত? এটা হচ্ছে আমাদের রুট ওভার, তো এটা করলে আমাদের এটা 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তার মানে হচ্ছে এটা রুট ওভার 4। তো এটা প্লাস মাইনাস 2 লিখবো না, শুধু 2 লিখবো। কেন শুধু 2 লিখবো? কারণ হচ্ছে এটা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে a ইকুয়াল টু 2 পাই গেলাম। আর শীর্ষবিন্দু a তো আমার জানাই আছে, শীর্ষবিন্দু a এর মান কত? 4 আর 5। তাহলে আমরা বললি যে